আজ সমস্ত স্রোত থিওরির বিপরীত দিকে। জ্ঞানের সকল কোষগুলো সুপ্ত অবস্থায় একপাশে লুকায়িত। জ্ঞানহীন, বিবেকহীন, মোহরাঙ্কিত হৃদয় নিয়ে ছুটে চলছে অজস্র মানুষ। পথের উল্টো দিকে ছুটে কি আর সঠিক গন্তব্যে পৌঁছানো যায়? সঠিক পথ ভেবে উল্টো পথে পাড়ি দিতে সবাই আজ আপ্রাণ চেষ্টায় নিমজ্জিত। যতই তারা সঠিক পথ হতে দূরে সরে যাচ্ছে, ততই তাদের পথ হয়ে উঠছে ক্রমশ জটিল। তারা মনে করছে, এটাই তো সঠিক পথ, এটাই তো আমি ডিজার্ভ করি। কিন্তু তারা জানে না তাদের সামনে কি অপেক্ষা করছে। অসংখ্য নেতা ও এলিট ব্যক্তিবর্গ জাহান্নামের উল্কপিণ্ডে বসে তাদেরকে ডাক দিচ্ছে আর বলছে, আসো, এটাই তো সঠিক পথ। কেউ কেউ সেই দূরে আলো দেখে ভিড় জমাচ্ছে, প্রাণপণ ঠেলাঠেলি করে আলোর দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে সেটি আলো নয়, জাহান্নামের উল্কপিণ্ডের জ্যোতি। চারিদিকে আঁকাবাঁকা গর্তে পরিপূর্ণ অন্ধকার পথ। কেউ গর্তে পড়ে যায়, আবার কেউ বা গর্ত থেকে উঠে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা চালায়। আবার কেউ বা উল্টো পথে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে যায়। দূর থেকে কৌতূহল আর উদাসীন মনে পেছনের সঠিক পথের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ওই তো, এটাই তো সঠিক পথ। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার মস্তিষ্ককে এমনভাবে ঘোলাটে করে দেয়, সে আর সত্যকে স্পষ্টভাবে চিনতে পারে না। আল্লাহ তাআলার সাহায্য স্পষ্ট জ্ঞান ছাড়া কি আর মহান সত্যকে চিনতে পারা সম্ভব? জ্ঞান দিয়েই অন্ধকারে আলো জ্বালানো সম্ভব, সঠিক পথে পৌঁছানো সম্ভব। যাদের জ্ঞান আছে তারাই সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবে, সৎ কাজ ও মন্দ কাজকে আলাদা করতে পারবে, সমস্ত মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ধৈর্য ধারণ করবে, মনোযোগ দিয়ে একমাত্র সৃষ্টিকর্তার কথা শুনবে। আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাব, যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত, আরবি ভাষায় কোরআন, জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য। অর্থাৎ জ্ঞান সম্পন্ন মানুষদের জন্যই তো কোরআন। সুতরাং কোরআন যদি হয় জ্ঞানীদের জন্য, তাহলে জ্ঞানীদের জন্যই তো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যাদের জ্ঞান নেই, এভাবে আল্লাহ তাদের হৃদয়ে মোহরাঙ্কিত করে দেন। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহর অনুমতি বাতি রেখে কেউ ঈমান আনতে পারবে না। আর যারা বিবেক বুদ্ধি খাটায় না, আল্লাহ তাদের উপর গোমরাহি চাপিয়ে দেন। সুতরাং জ্ঞান অর্জন করতেই হবে, কোরআন পড়তেই হবে, বিবেক বুদ্ধি খাটাইতেই হবে, আল্লাহর সাহায্য চাইতেই হবে, ধৈর্যশীল বান্দা হইতেই হবে। এসব ছাড়া মানব জাতির মুক্তির কোনো পথ নেই।